বন্ধুরা, আমরা যে বাদাম খাই সবসময় যে এই বাদাম আসল তা নয়, এর মধ্যে কিন্তু নকল বাদাম লুকিয়ে থাকতে পারে। কিন্তু এই নকল বাদাম ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়? ভাবুন তো, একটি বন্ধ ফ্যাক্টরি, বড় বড় বস্তা, আর সেই বস্তার ভেতরে বাদাম নয়, বাদামের মতো দেখতে বিষ। আজ আমি আপনাদের দেখাবো নকল বাদামের ফ্যাক্টরির ভেতরের পুরো খেলা, শুরু থেকে প্যাকিং পর্যন্ত। স্টেপ 1, কাঁচামাল। আসল বাদাম নয়। প্রথমে জেনে নেন, এই ফ্যাক্টরিতে কখনোই আসল বাদাম আসে না, আসে খুবানির গুটি, যাকে ইংরেজিতে অ্যাপ্রিকট কার্নেল বলা হয়, আর অনেক জায়গায় একে বুনো বাদামও বলা হয়। এই স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, এক পাশে আসল বাদাম আর অন্য পাশে দেখতে একেবারে একই রকম অ্যাপ্রিকট কার্নেলের গুটি। দূর থেকে দেখলে পার্থক্য ধরা প্রায় অসম্ভব। আসল খেলা শুরু হয় এখান থেকেই। খুবানির ভেতরে থাকে একটি শক্ত গুটি, আর সেই গুটির মাঝখান থেকে বের হয় একটি বীজ। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই বীজ দেখতে একদম বাদামের মতো, রং, আকার, সাইজ সবকিছু মিল। এই মিলটাই কাজে লাগানো হয়, কিন্তু সত্যিটা ভয়ঙ্কর। এটা নকল বাদামের আসল খেলা। এই খুবানির গুটি যখন বাদাম সেজে আমাদের শরীরের ভেতরে যায়, তখন কেন এটি বিষের মতো কাজ করে? এর কারণ অত্যন্ত বিপজ্জনক। কেন এটি শরীরের ভেতরে গিয়ে বিষ হয়ে ওঠে তা ভিডিওর পরের অংশে বলা হবে। তার আগে এটা জানা জরুরি, এই খুবানির গুটি থেকে কিভাবে বাদাম তৈরি হয়। ফ্যাক্টরিতে এমনভাবে প্রক্রিয়া করা হয় যে টেস্ট করলেও পার্থক্য ধরা পড়ে না। স্বাদ প্রায় একই রকম, রং এবং রূপ ঠিক বাদামের মতোই, তাই মানুষ সহজে প্রতারিত হয়, আর বাজারে না জেনে এই বাদামগুলো বিক্রি হয়। চলুন দেখে আসি ফ্যাক্টরিতে এটি কিভাবে চলে। স্টেপ 2, প্রথমে খুবানি নেওয়া হয়। এর নরম ফল আলাদা করে ফেলা হয়। ভেতর থেকে যে বীজটি বের হয় সেটি দেখতে একদম বাদামের মতো। এখান থেকে আসল খেলা শুরু। ফ্যাক্টরিতে এই বীজ পানিতে ভিজে রাখা হয়, তারপর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এর তেতো ভাব কমানো হয়। গুটিগুলো বড় ড্রামে ঢালা হয়। ধুলো ময়লা পরিষ্কারের নামে ব্যবহার করা হয় তীব্র কেমিক্যাল মেশানো পানি। মেশিনে ধোয়া ও ছাঁটাই করা হয়। এরপর আবার মেশিনের সাইজ অনুযায়ী আলাদা করা হয়। ছোট বা ভাঙা দানাগুলো বাদ দেওয়া হয়, আর যেগুলো বাদামের মতো দেখায় সেগুলো পরের ধাপে যায়। স্টেপ 3, সব থেকে ভয়ঙ্কর ধাপ। খুবানির গুটিতে থাকে অ্যামিগডালিন, যা শরীরে গিয়ে সায়ানাইডের মতো বিষে পরিণত হতে পারে। এটি ঢাকতে গুটিগুলোকে নরম পানিতে সেদ্ধ করা হয়। কখনো লবণ, কখনো কেমিক্যাল সলিউশন ব্যবহার করা হয়, যাতে তেতো স্বাদ কম লাগে, কিন্তু বিষ পুরোপুরি দূর হয় না। মেডিকেল জার্নাল ও ফুড সেফটি এই নোটিশে স্পষ্ট বলা আছে, বেশি পরিমাণে খেলে বমি, মাথা ঘোরা, এমনকি অজ্ঞানও হতে পারে। স্টেপ 4, প্রক্রিয়ার পর দানাগুলো দেখতে এখন কিছুটা ফ্যাকাশে থাকে, তাই ব্যবহার করা হয় হালকা বাদামি ফুড কালার। ওপর থেকে দেওয়া হয় মিনারেল অয়েল বা সস্তা রিফাইন্ড তেল, যাতে বাদাম চকচকে দেখায়। এই কারণেই নকল বাদাম অস্বাভাবিকভাবে বেশি ঝকঝকে চকচকে হয়। স্টেপ 5, শুকানো ও বাদামে রূপান্তর করা। দানাগুলো বড় ট্রেতে ছড়িয়ে শুকানো হয়। এখন এগুলো দেখতে একেবারে আসল বাদামের মতো। স্টেপ 6-এ প্যাকিং করা হয়। শেষ ধাপে প্যাকেটে লেখা হয় ক্যালিফোর্নিয়া বাদাম, কাশ্মীরি বাদাম, প্রিমিয়াম কোয়ালিটি, অথচ ভেতরে একটিও আসল বাদাম থাকে না। ফুড ডিপার্টমেন্টের অভিযানে সবচেয়ে বড় অপরাধ হিসেবে ধরা পড়েছে ভুল লেবেলিং। অনেক প্যাকেট কোনো লাইসেন্স ছাড়াই জব্দ করা হয়েছে। এই নকল বাদাম কিভাবে বাজারে পৌঁছায়? ফ্যাক্টরি থেকে পাইকার, সেখান থেকে লোকাল বাজার, এরপর মুদি দোকান, শেষে সাধারণ মানুষের প্লেটে। মাঝখানে কোনো টেস্ট নেই, কোনো যাচাই নেই, আছে শুধু মুনাফা। বিষাক্ত খুবানির গুটিকে বাদাম বানিয়ে বিক্রি করা হচ্ছে, আর সেটা দেদারসে চলছে। যে খুবানির গুটিকে নকল বাদাম বানিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে, তা খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ বিপজ্জনক হতে পারে। এর সবচেয়ে বড় কারণ হলো ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত উপাদান। খুবানির গুটির ভেতরে থাকে অ্যামিগডালিন নামের একটি কেমিক্যাল। আমরা এটি খেলে পেটে গিয়ে তা ভেঙে ধীরে ধীরে সাইনাইডের মতো বিষে তৈরি হয়। সাইনাইড সেই বিষ যা সরাসরি আমাদের স্নায়ু, মস্তিষ্ক ও হৃদয়ে প্রভাব ফেলে। শুরুর দিকের ক্ষতি বোঝা যায় না। অল্প খেলে মাথা ঘোরা, বমি ভাব, মাথা ব্যথা, দুর্বলতা অনুভূত হয়। কেউ যদি নিয়মিত বা বেশি পরিমাণে এই নকল বাদাম খায়, তাহলে বিষ শরীরে জমতে থাকে। এতে শ্বাস নিতে কষ্ট, রক্তচাপের সমস্যা এবং গুরুতর অবস্থায় প্রাণহানির ঝুঁকি তৈরি হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো দেখতে এটা একদম বাদামের মতো, স্বাদ অনেকটা একই, তাই সাধারণ মানুষ বুঝতেই পারে না সে বিষ খাচ্ছে। এই কারণেই খুবানির গুটি দিয়ে তৈরি নকল বাদাম আমাদের শরীরের জন্য বিষের মতো
কাজ করে। এখন আসি আসল বাদাম ও নকল বাদাম চেনার উপায়ে। প্রথমত স্বাদের পরীক্ষা। একটি বাদাম হালকা করে কামড় দিয়ে চোখে দেখুন। নকল খুবানির গুটির স্বাদ তীব্র তেতো, জিভে জ্বালা ধরে, অনেক সময় সঙ্গে সঙ্গে থুতু ফেলতে ইচ্ছা করে। আসল বাদামের স্বাদ হালকা মিষ্টি, পরিষ্কার এবং নরম। খুবানির গুটিতে থাকা অ্যামিগডালিনে এই তেতো স্বাদ এবং বিষের কারণ। দ্বিতীয়ত হচ্ছে ভেজানোর পরীক্ষা। রাতে বাদাম পানিতে ভিজিয়ে রাখুন। নকল হলে সকালে খোসা সহজে উঠবে না, ভেতরটা সাদা বা হলুদচে হবে, পানিতে হালকা দুর্গন্ধ থাকতে পারে। আসল বাদামের খোসা নিজে থেকে ঢিলে হয়ে যায়, ভেতরটা ক্রিম রঙের হয় এবং পানি পরিষ্কার থাকে। তৃতীয়ত আকার গঠন ভালো করে দেখুন। এখানে বেশিরভাগ মানুষ ভুল করে। নকল বাদাম সাধারণত খুব বেশি একই রকম সাইজের হয়, ধারালো এবং প্রান্ত চ্যাপ্টা হয়। আসল বাদাম এক একটা একটু আলাদা, এগুলো গোল এবং প্রাকৃতিক বাঁক থাকে। চতুর্থত অতিরিক্ত চকচকানি। যদি বাদাম খুব বেশি চকচকে হয় তাহলে সাবধান, নকল বাদাম বেশি ঝকঝকে, হাতে নিলে তেল তেল অনুভূতি হয়। আসল বাদামে হালকা প্রাকৃতিক উজ্জ্বলতা থাকে, এগুলো ছুলে শুকনো শুকনো লাগে। 5 নাম্বার হচ্ছে ভেঙে দেখুন। বাদাম অর্ধেক করে নকল খুবানির গুটি ভেতরে খুব শক্ত, কাঠের মতো গঠন দেখায়, কখনো ফাটলও থাকে। আসল বাদাম ভেতরে নরম এবং দানাদার টেক্সচার যুক্ত। 6 নম্বর হচ্ছে পুরানোর পরীক্ষা। ছোট একটি টুকরা জ্বালালে নকল হলে তীব্র কেমিক্যালের মতো দুর্গন্ধ বের হয়। আসল বাদাম পোড়ালে হালকা বাদামি বা নাটসের মতো গন্ধ আসে। আর 7 নম্বর বিষয়টি হচ্ছে দামি সব থেকে বড় ইঙ্গিত। কেউ যদি বলে কাশ্মীরি বাদাম খুবই সস্তা, তাহলে বুঝে নিন কিছু একটা গন্ডগোল আছে। খুবই সস্তা মানেই সন্দেহের বিষয়। আসল বাদাম কখনোই খুবই সস্তা হয় না। নকল বাদাম তৈরি তো দেখলেন, এবার জেনে আসে আসল বাদাম কিভাবে তৈরি হয়। যে জিনিস তৈরি হতে বছরের পর বছর সময় লাগে, কঠোর পরিশ্রম লাগে, সেটাই যদি ফ্যাক্টরিতে কয়েক ঘন্টায় তৈরি হয়ে যায় তাহলে বুঝে নিন কিছু একটা গড়বড় আছে। আসল বাদাম কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, এটি জন্মায় গাছে। আপনি যে বাদাম সকালে ভিজিয়ে খান তা কোনো মেশিনে নয়, মাটিতে গজানো গাছেই জন্মায়। আপনাদেরকে দেখাচ্ছি আসল বাদামের পুরো জন্মকথা, শুরু থেকে শেষ পর্যন্ত। এখান থেকে আসল গল্প শুরু। আসল বাদাম জন্মায় বাদাম গাছে। এই বাদাম গাছ জন্মায় কাশ্মীর, হিমাচল, ইরান, আফগানিস্তান এবং ক্যালিফোর্নিয়ায়। বিশ্বের সবথেকে বেশি বাদাম উৎপাদন হয় ক্যালিফোর্নিয়াতে। একটি বাদাম গাছ ফল দিতে 3 থেকে 4 বছর সময় নেয়, অর্থাৎ আসল বাদাম তৈরি হয় সময়, পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে। স্টেপ 2, ফুল থেকে ফল হওয়া পর্যন্ত। গাছে প্রথমে সাদা ও হালকা গোলাপি ফুল ফোটে, মৌমাছি পরাগায়ন করে, ধীরে ধীরে সেই ফুল ফলে রূপ নেয়। এই ফলের বাইরে থাকে সবুজ খোসা আর ভেতরে শক্ত খোলস, আর সেই খোলসের ভেতরেই থাকে একটি মাত্র আসল বাদাম। স্টেপ 3, কাটা বা হারভেস্টিং। ফল থেকে পেকে গেলে গাছটিকে হালকা করে ঝাঁকানো হয়, বাদাম মাটিতে পড়ে যায়, শ্রমিকরা সেগুলো সংগ্রহ করেন। এখানে কোনো কেমিক্যাল নেই, কোনো কৃত্রিম মেশিনে তৈরি নয়, শুধু একটি প্রাকৃতিক প্রক্রিয়া। স্টেপ 4, বাইরের খোসা ছাড়ানো। কাটার পরে সবুজ খোসা আলাদা করা হয়, এরপর বাদাম রোদে শুকানো হয়, তখন এটি শক্ত খোলসওয়ালা বাদাম হিসাবে দেখা যায়। স্টেপ 5, ফ্যাক্টরিতে প্রসেসিং। এখানেই আসল অর্থে ফ্যাক্টরি আসে। আসল বাদাম প্রসেসিং ফ্যাক্টরিতে যায়। প্রথমে ধুলো ময়লা পরিষ্কার করা হয় বাতাস ও পানির মাধ্যমে, এরপর শেলিং মেশিনে শক্ত খোলস ভেঙে ভেতরের বাদাম বের করা হয়, তারপর সাইজ অনুযায়ী গ্রেডিং করা হয়, বড়, মাঝারি, ছোট আকৃতির। আসল ফ্যাক্টরিতে কোনো রং, কোনো তেল, কোনো পলিশ ব্যবহার করা হয় না। স্টেপ 6, কোয়ালিটি চেক হয়। আসল বাদামে ফাঙ্গাস টেস্ট, আর্দ্রতা পরীক্ষা, পোকামাকড় আছে কিনা তা দেখা হয়, যেগুলো খারাপ সেগুলো বাদ দেওয়া হয়, আর শুদ্ধ বাদাম সামনে এগিয়ে যায়। এখানে নকল আর আসলের পার্থক্য স্পষ্ট হয়ে যায়। এর পরের ধাপে প্যাকিং করা হয়। এখানে আসল বাদাম ফুড গ্রেড এয়ারটাইট প্যাকেটে ভরা হয়, প্যাকেটে উৎসের নাম লেখা থাকে। এরপরে এটি বাজারে যায়। আসল বাদামের যাত্রা হলো প্রথমে খামার, প্রসেসিং ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউটর, হোলসেল মার্কেট, রিটেল দোকান, তারপর আপনার ঘর। এতক্ষণ আমরা জানলাম আসল বাদাম কিভাবে তৈরি হয়, কিন্তু সত্য এখানেই শেষ নয়। বাজারে আসল বাদাম নিয়েও একটি সাধারণ প্রতারণা চলছে, যার কথা বেশিরভাগ মানুষ জানে না। এই প্রতারণায় বাদামের ভেতরে সব শক্তি, ভিটামিন ও পুষ্টিতে ভরা তেল আগে থেকে বের করে নেওয়া হয়, তারপর সেই তেল তোলা বাদাম আপনাকে আসল বাদামের দামে বিক্রি করা হয়। দেখতে একদম আসল, কিন্তু ভেতরের শক্তি আগে থেকে শেষ।
স্ক্রিনে আপনি যে বাদাম দেখছেন সেটা দেখতে পুরোপুরি আসল, আকার একই রং এবং একই রকমের স্বাদ, কিন্তু এই বাদামের সঙ্গে ভয়ঙ্কর প্রতারণা করা হয়েছে। আজকাল কিছু ব্যবসায়ী আসল বাদামের ভেতর থেকে তেল বের করে নিয়ে আবার সেই বাদাম আগের মতো প্যাক করে আসলের দামে বিক্রি করছে। এখন প্রশ্নটি হচ্ছে, বাদামের ভেতর থেকে তেল কিভাবে বের করা হয় আর বাদাম ভাঙা কেন দেখা যায় না? প্রথমে ভালো ও দামি আসল বাদাম বেছে নেওয়া হয়, সেগুলোকে হালকা গরম করা হয় এতটাই যাতে রং, আকার বা বাইরের স্তর কোনোভাবে নষ্ট না হয়। এরপর বিশেষ তেল নিষ্কাশন মেশিনে নেওয়া হয়। এই মেশিন ধীরে ধীরে বাদামকে ভেতর থেকে চাপ দেয়, যেমন আখ থেকে রস বের করা হয় ঠিক তেমনি বাদামের ভেতরের প্রাকৃতিক তেল বের করে নেওয়া হয়। সেই তেল আলাদা ট্যাঙ্কে জমা হয় এবং পরে কসমেটিক, ঔষধ এবং হেয়ার অয়েলে উচ্চ দামে বিক্রি করা হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তেল বের হওয়ার পরও বাদাম ভাঙে না, বাইরের খোসা অক্ষত থাকে এবং বাইরে থেকে দেখলে একদম স্বাভাবিক আসল বাদামের মতোই লাগে। এমনকি চোখেও স্বাদে খুব বেশি পার্থক্য বোঝা যায় না। তাই সাধারণ মানুষ এই প্রতারণা ধরতেই পারে না। তো আপনি কিভাবে বুঝবেন তেল বের করা হয়েছে কিনা? বাজারে অনেক বাদাম দেখতে একদম আসল হলেও ভেতরের তেল আগে থেকে বের করা থাকে। প্রথমত চিবিয়ে দেখার পরীক্ষা। একটি বাদাম ধীরে ধীরে চিবান। আসল বাদাম চিবোলে হালকা মিষ্টি ভাব ও তেল তেলে অনুভূতি হয়। তেল বের করা বাদামগুলো শুকনো, আঁশের মতো ও ফিকে লাগে, স্বাদ দ্রুত মিলিয়ে যায়। দ্বিতীয়ত ভাজলে প্রতিক্রিয়া হয়। হালকা আঁচে বাদাম ভাজলে আসল বাদাম থেকে তীব্র সুগন্ধ ও সামান্য তেল বের হয়, আর যে বাদামগুলো থেকে তেল বের করে নেওয়া হয় সেগুলো দ্রুত পুড়ে যায়, কিন্তু গন্ধ খুব একটা আসে না। তাই বন্ধুরা, বাজার থেকে বাদাম কেনার আগে অবশ্যই ভাববেন। আর এইরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।